মনে যদি টেনশন থাকে কোনো কিছুই ভালো লাগে না। দুনিয়াটাতে হলো মনের শান্তি সে বড় শান্তি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছি। এই যে দেখেন, সুন্দর জিনিস কিন্তু দেখতেও সুন্দর লাগে। যে গাছগুলো কত সুন্দর। এই তো ব্যস্ত জীবনে পা দিলাম, কারণ এই যে হঠাৎ করে মানুষের জীবনে বিপদ আসে, কেউ কখনো বিপদ বলে আসে না। এই তো হঠাৎ করে যা অসুস্থ হয়ে গেল, অসুস্থ হয়ে যাওয়ার পরে মেডিকেলে নিয়ে দৌড়াদৌড়ি করতেছি, যেহেতু আমার যা প্রেগনেন্ট, সেই জন্য হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার পরে এই হাসপাতাল ওই হাসপাতাল ওই হাসপাতাল তিনটা চারটা হাসপাতালে দৌড়াদৌড়ি করতেছি। যে আলট্রাসাউন্ড করানোর জন্য অপেক্ষা করতেছিলাম। তারপরে রিপোর্ট তেমন ভালো আসে নাই। আসার পরে বলতেছে এখান থেকে আপনাদের রেফার করা হলো, এখানে এটা হবে না, যেহেতু সিজার করবে। তারপরে অ্যাম্বুলেন্স দিয়ে চলে গেলাম অনেক দূরে। বলতেছে আপনারা হয়তো রংপুরে যান, নয়তো জিয়া মেডিকেলে যান। তারপরে এই যে বগুড়া জিয়া মেডিকেলে চলে আসলাম অ্যাম্বুলেন্স দিয়ে। অনেক ধৈর্য ধরা লাগে এই জিনিসগুলোতে। আল্লাহ মানুষের জন্য এরকম হঠাৎ করে বিপদ দেয় না। তিনটা চারটে হাসপাতালে রেফার করলো, কোনোটা হাসপাতালে রাখলো না। তারপরে এই যে অ্যাম্বুলেন্স দিয়ে জিয়া মেডিকেলে বগুড়া চলে আসলাম। আসার পরে এই যে দেখেন, অপারেশনের সামনে ওয়েট করাটা যে এত কষ্টকর, যে করছে সে বুঝতে পারতেছে। আমার হাত পা ঠান্ডা হয়ে আসতেছে, কখন আমি এই শব্দটা শুনবো, বাচ্চার কান্না। এই যে আলহামদুলিল্লাহ সাকসেসফুল হলো। তারপরে যে দেখেন, বাচ্চা যখন আমার কোলে দিল, আমার যে এত শান্তি লাগছে। আলহামদুলিল্লাহ, যাক, এতটা দৌড়াদৌড়ি ব্যস্ত জীবনের পরও যে আল্লাহ সুন্দর একটা সোনার মুখ দেখতে পেলাম, এটা লাগছে লাখো কোটি শুকরিয়া। তারপরে এই যে বাচ্চা অসুস্থ ছিল, বাচ্চা তেমনটা সুস্থ ছিল না। তারপর আইসিইউর ভিতরে বাচ্চাকে ভর্তি করানো হলো। এই যে দেখেন, এতটুকু বাচ্চার নাক দিয়ে মুখ দিয়ে কত কিছু দেওয়া লাগছে। আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে, আলহামদুলিল্লাহ। তারপরে এই যে দেখেন, বাচ্চা এক জায়গায়, বাচ্চা হলো 5 তলা, এই যে আইসিইউর ভিতরে একটা মেশিনের ভিতরে রাখলো, আর মা হলো 2 তলা। তাই 2 জায়গায় 2 জনে আছে, কিছু করার নেই। সুস্থ করার জন্য থাকাই লাগবে, 2 জনে 2 জায়গায়। তারপরে তাদেরকে রেখে একদিন থাকলাম, থাকার পরে তাদেরকে রেখে আবার বাড়িতে চলে আসতেছি। কারণ আমারও তো তিনটা বেবি আছে, আমি তাদের পাশে তো সারাক্ষণ থাকতে পারবো না। বাড়িতে আসার পর আরেকজনকে ম্যানেজ করে দিয়ে পাঠাবো, সেই জন্য আমরা চলে আসতেছি। আমার আসার পরে বাড়ির থেকে আরও অন্য মানুষ যাবে, সেই জন্য আলহামদুলিল্লাহ এখন বাচ্চার মা দুজনে ভালো আছে। আমি দেখে আসলাম। আসার পরে বাড়িতে আসিও তারপর আমার ব্যস্ত জীবন শুরু হয়ে গেল। এই যে বাচ্চাদের জন্য আম আর লিচু কিনে নিয়ে আসলাম, সাথে কিছু বাজার টাজারও করলাম। কারণ কয়দিন দৌড়াদৌড়িতে ঘরে বাজার টাজার কিছুই নাই, তখন আবার বাজার টাজারও করা লাগলো। কারণ বাচ্চারা তো এটা সেটা দিয়ে খেতেও চায় না। বাজার টাজার কিছু ফল টল বাচ্চাদেরকে কিনে নিয়ে আসলাম। আসার পরে এগুলো আবার রান্না করলাম। তো সবাই ভালো থাকেন, দোয়া